নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো ওই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামের যারা আদিবাসী আছে তো তারা মাছ ধরতে বেরিয়েছিল। তো দেশি মাগুর মাছ অনেকগুলো ধরেছিল। তো আমার শ্বশুরমশাই একটা মাছ কিনেছিলেন, তো ওটা আমি হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু বৃহস্পতি শুক্রবার আমরা নিরামিষ খাই, তো ওই জন্য ওটা রাখা ছিল। তো আজকে সকালবেলায় ওটা ওর বাবা কেটে বেছে দিচ্ছে আমাকে, কারণ আমি এই মাছ কাটতে পারবো না। হাতের মধ্যে সুগা টুগা অনেক কিছু আছে, ওগুলো লেগে যাবার ভয়, আর এমনিতেও আমি মাছ কাটতে পারি না। তো ওর বাবাই বেশিরভাগ টাইম কেটে দেয়। তো সকাল সকাল মাছটা কেটে দিচ্ছে, রান্না বসাবো। তো ওই জন্য ও কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে, আর আমি রান্নাটা করব। মাছের আনটানাগুলো কেটে নেওয়া হলো, এই যে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি রান্না বসাবো। কড়াইতে ভালো করে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। মাগুর মাছের একটা জিনিস আমি দেখেছি, গত বছর রান্না করছিলাম যখন, খুব ফোটে ওগুলো, মানে গায়ে সে একটা কীরকম থাকে না, পাতলা আস্তরণের মতন, ওগুলো খুব ফোটে। তো যাই হোক, তেলটা খুব ভালোভাবে গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে লেগে যাবে না। এবার নেড়ে চেড়ে ওটা আস্তে আস্তে ভেজে নেবো দু পিঠটাই, তারপরে রান্নাটা করবো। ভাজাটা হোক আস্তে আস্তে, গ্যাসটা একটু কমিয়ে দিই, কম আঁচে হোক। একটু বেশি ভাজা আমাদের বাড়ির সবারই পছন্দ। তো এপিঠ ওপিঠ দু পিঠে আমি ভালোভাবে ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একে একে করে, তারপরে রান্না করব। আমি এখানটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ভয় করছে। তো ওই জন্য একবার করে যাচ্ছি আর একবার করে আসছি। এবার তুলে নিই। এই যে এরকমভাবে ভাজা হয়েছে সব মাছগুলো। বেটু গত বছর খেয়েছিল মাগুর মাছ, তো এবছর খাই কিনা কি জানি। ও তো দেখেই নি যে মাছটা আমরা কেটে ফেলেছি, না হলে কান্নাকাটি করবে কিনা কে জানে। কড়াইতে ওই মাছের তেল, ভাজা তেলটাতে আমি ফড়ং দিয়ে দিলাম। আর ফড়ংটা ফুটলে দিয়ে দেবো পেঁয়াজ, একে একে আদা রসুন সমস্ত কিছু দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে করে কষিয়ে নেব। আদা রসুনগুলো দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নিই। তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, নুন হলুদ জিরে ধনে এগুলো সব দিয়ে দেবো। একটু লঙ্কা দিলে ভালো হয়, কাঁচা লঙ্কা, কিন্তু বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কা নেই, গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করতে হবে। কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ইউজ করছি না, কারণ বেটু খাবে, তো ওকে গুঁড়ো লঙ্কাটা খাওয়াতে চাই না। আর এমনিতেও ঝাল খেতে পারে না, তো মাছটায় ভাবছি ঝাল দেবো না, এমনিই করবো। কীরকম হবে কী জানি, ঝাল না দিলে যেরকম হবে। বেটু যেহেতু বাচ্চা মানুষ, ওর কথাটা আমাকে আগে চিন্তা করতে হয়। সমস্ত মশলা দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম, যাতে পুড়ে না যায়। এবার এটার থেকে মশলাটা কষানো হয়, জল ছেড়ে গেলেই, তেলটা ছেড়ে গেলেই আমি এর মধ্যে জল ঢেলে দেবো, যেরকম ঝোল বানাবো আর কি। জলটা ফুটতে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিই, তাহলে ভালো সেন্ট উঠবে। তো জলটা দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটুক, তারপর গরম মশলাটা দিয়ে দেবো। এই যে ফুটে গেছে, এবার গরম মশলা একটু দিয়ে দিই। আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, দেশি মাগুরের ঝোল কীভাবে রান্না হয় আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, ওই জন্য ভিডিওটা বানানো। তো আমার হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এবার এটাকে টেস্ট করে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেল দেশি মাগুরের ঝোল। আপনারাও এইভাবে রান্না করবেন।